নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটা শুধুমাত্র আনোয়ার আলীর এনওসি পাওয়া না পাওয়া নিয়ে, আনোয়ার আলী মোহনবাগান দলে থাকবে না, ইস্টবেঙ্গল দলে যাবে না, অন্য কোনো দলে যাবে সেই নিয়ে। তো এটা আমি আলাদা করে একটা ভিডিও বানালাম। তো সবার প্রথমে বলে রাখি, আমি বলেছিলাম যে আনোয়ার আলীর ফ্যাসলাটা বেরোতে এখনও দুদিন সময় লাগবে। ব্যাপারটা দুদিন নয়, AIFF এক সপ্তাহ সময় দিয়েছে মোহনবাগান, আনোয়ার আলী এবং নিজেদের জন্য। অর্থাৎ এই সপ্তাহে নয়, এর পরের সপ্তাহে যাবে ব্যাপারটা, মানে দুদিন নয়, এক সপ্তাহ টাইম চেয়েছে, টাইম দিয়েছে AIFF আনোয়ার আর মোহনবাগান দলকে। এবং আজকের মিটিংয়ে যেই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো বেরিয়েছে তার বিষয়ে একটু আলোচনা করি। প্রথমত, আনোয়ার আলী এবং তার উকিল যেই ছিল, মোহনবাগানের পক্ষ, দিল্লি এফসির পক্ষ, আনোয়ারের পক্ষ সমস্তটাই শুনেছে AIFF এর PSC, এবং তারা এক সপ্তাহ সময় চেয়েছে এবং মোহনবাগান দলকে এবং আনোয়ার আলীকে জানিয়ে দিয়েছে যে যদি আনোয়ার আলী চায় তাহলে কিন্তু নিজের দায়িত্বে মোহনবাগান থেকে NOC পেতে পারে, এবং আনোয়ার যদি NOC চায় মোহনবাগানকে NOC দিতেই হবে। এটা PSC কিছু জিনিস বলেছে, এবং PSC এটাও বলেছে যদি আনোয়ার NOC নেয় নিজের দায়িত্বে তাহলে কিন্তু যেই মানে আনোয়ারের যে সেকশন ধারাগুলো লাগবে, মানে হয় 6 মাস ম্যাক্সিমাম ব্যান, মোহনবাগানকে এত টাকা ক্ষতিপূরণ দিতে হবে, সেইগুলো কিন্তু আনোয়ার নিজের রিস্কে নেবে। এবং এর পরের সপ্তাহে PSC এইটা বলে দেবে যে আনোয়ার আর মোহনবাগানের কন্ট্রাক্টটা ভ্যালিড না ইনভ্যালিড, আনোয়ার মোহনবাগানের চুক্তি বিচ্ছেদ হতে পারে কি হতে পারে না। তারপরেও আনোয়ার যদি চায় নিজের দায়িত্বে মোহনবাগানের থেকে NOC নিতে পারে। সেক্ষেত্রে মোহনবাগান আর আনোয়ারের মধ্যে মোহনবাগান যা আনোয়ারের ওপর চার্জ লাগাবে সেই চার্জগুলো হয়তো আনোয়ারকে পূরণ করতে হবে। এবং বর্তমান যা পরিস্থিতি এবং যে একজন নামকরা সংবাদপত্র, তার কথা অনুযায়ী একটা জিনিস পরিষ্কার হচ্ছে, তিনি বলেছেন যে আনোয়ার হতে পারে তিনি নিজের দায়িত্বে NOC নিতে পারেন, কারণ PSC বলে দিয়েছে যে মোহনবাগান, সেটা মোহনবাগানের দেখার দায়িত্ব মানে নয় যে আনোয়ার কোন দলে খেলবেন, এটা পুরোপুরি আনোয়ারের বিষয়। অর্থাৎ আনোয়ার তিনি কিন্তু মোহনবাগানের থেকে NOC নিতে পারে, এবং মোহনবাগানের থেকে NOC নিলে আমি বলবো ইস্টবেঙ্গল সমর্থকদের কিন্তু পার্টি শুরু করে দেওয়া উচিত, কারণ মোহনবাগান দল থেকে যতদূর মনে হচ্ছে আনোয়ার অ্যাট এনি কস্ট NOC নেবে, এবং মোহনবাগান থেকে NOC পেলেই ইস্টবেঙ্গল সমর্থকদের ইস্টবেঙ্গল ক্লাবের পার্টি করা শুরু করে দেওয়া উচিত, কারণ আনোয়ার মোহনবাগান ছাড়লে ইস্টবেঙ্গল দলে যুক্ত হবেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু PSC সরাসরি জানিয়ে দিয়েছে যে আনোয়ার চাইলে আনোয়ারকে কিন্তু NOC দিতেই হবে মোহনবাগান দলকে। তো দেখা যাক, এখনও কিন্তু পুরোপুরি 100% কনফার্ম নয় যে এই আনোয়ার মোহনবাগান ছেড়ে অন্য দলে যাবেই। এখনও আমাদেরকে নেক্সট হিয়ারিংয়ের জন্য ওয়েট করতে হবে, তারপরে সমস্তটারও জানতে পারবো, নেক্সট উইক সমস্তটা জানতে পারবো। তো আমি বলবো যে এই মুহূর্তে যা মনে হচ্ছে আনোয়ার যদি চায়, কারণ আনোয়ার তো মোহনবাগানের থেকে NOC নেবে বলেই এতটা লড়াই করেছে, তাই যেহেতু PSC বলে দিয়েছে আনোয়ার NOC চাইলে মোহনবাগানকে NOC দিতে হবে, তাই আমার মনে হচ্ছে এত যখন আনোয়ার ঝামেলাহাটি করছে NOCর জন্য, অ্যাট এনি কস্ট আনোয়ার কিন্তু মোহনবাগানের থেকে NOC নিতে পারে, এর সম্ভাবনা কিন্তু প্রচুর বেশি। তো এটাই ছিল আজকের বলার। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আপনি যতটা বুঝতে পেরেছেন আশা করি আপনার বন্ধুকেও বুঝিয়ে বলতে পারবেন, কারণ আমি কিন্তু অনেকটা ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।